গত কয়েকদিন ধরে ঢাকার রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন রাষ্ট্রপতি ভবনে কিছু একটা ঘটতে চলেছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ব্যাংকক থেকে নির্ধারিত সময়ে দুদিন আগেই দেশে ফিরে এলেন। তারপর গত শুক্রবার বিকেল 4:30টায় সংসদ সচিবালয়ে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছর 3 মাসের মেয়াদ যা শেষ হওয়ার কথা ছিল আরও কয়েক মাস পরে, তার আগেই তিনি সরে দাঁড়ালেন। পদত্যাগপত্র লেখা হয়েছে শারীরিক ও মানসিক অসুস্থতার কথা বলে, কিন্তু রাজনৈতিক মহলের ভেতরে একটা সূত্র বলছে ভিন্ন কথা। দীর্ঘদিনের রাজনৈতিক চাপ, গ্রহণযোগ্যতার সংকট আর একটা নিরাপদ প্রস্থান, এইসব নিশ্চিত করার জন্যই সমঝোতাই নাকি একটা আসল কারণ। আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কী ঘটেছে বঙ্গভবনে, আর এই পদত্যাগ বাংলাদেশের রাজনীতির জন্য কী নিয়ে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই আকস্মিক পদত্যাগ নিয়ে। ঠিক কী ঘটেছে, কেন এই সিদ্ধান্ত, তার 3.5 বছরের বিতর্কিত মেয়াদের ইতিহাস, এখন কে দায়িত্বে আছেন, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী, আর এই ঘটনা আসন্ন নির্বাচন ও বাংলাদেশের রাজনীতির জন্য কী তাৎপর্য বহন করে। তাহলে চলুন আমরা শুরু করি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায়, বঙ্গভবনে এক নতুন অধ্যায় এবং সেখানে কি ঘটছে সেসব নিয়েই আমরা এখন আলোচনা করছি। গত 24 জুলাই শুক্রবার বিকেল 4:30টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ সচিবালয়ে গিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি সংবিধানের 50 অনুচ্ছেদের 3 নম্বর উপধারা উল্লেখ করে লেখেন, এমতাবস্থায় সংবিধানের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগের আগে তিনি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা আর সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটা সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বিকেল 5টায় সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, যেখানে তিনি জানান শারীরিক অক্ষমতার কারণেই রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আমরা আসেন আলোচনা করি যে এই পদত্যাগ কেন। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই ব্যাখ্যাকে পুরো গল্প বলে মনে করছেন না। সংশ্লিষ্টদের মতে দীর্ঘদিনের রাজনৈতিক চাপ, তার পদের গ্রহণযোগ্যতা নিয়ে যে সৃষ্ট সংকট আর একটা নিরাপদ প্রস্থান নিশ্চিত করার একটা সমঝোতা শেষ পর্যন্ত তার পদত্যাগের পথ তৈরি করেছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো 2025 সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে শাহাবুদ্দিন নিজেই বলেছিলেন ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময় তিনি পদত্যাগ করতে চান। তখন তিনি এটাও বলেছিলেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন। অর্থাৎ এই পদত্যাগ পুরোপুরি আকস্মিক নয়, এটার একটা প্রেক্ষাপট আগে থেকেই তৈরি হচ্ছিল বলে আমরা ধারণা করতেই পারি, বা এটা সত্যি বলেই আমরা বিশ্বাস করতে পারি। তার 3.5 বছরের বিতর্কিত মেয়াদ, যেটা 2023 সালের 24 এপ্রিল থেকে 2026 সালের 24 জুলাই পর্যন্ত, ঠিক 3 বছর 3 মাসের এই মেয়াদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম চমকপ্রদ ও বিতর্কিত একটা অধ্যায়। আওয়ামী লীগের একচ্ছত্র রাজনৈতিক প্রাধান্যের সময়ে তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তার মেয়াদেই তিনি প্রত্যক্ষ করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার নাটকীয় পালাবদল। তার হাতেই প্রথমে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়, তার পরবর্তীতে একটা নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এই পুরো সময়টাতেই তিনি একজন সাংবিধানিক প্রধান হিসাবে বাংলাদেশের সবচেয়ে অস্থির রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হয়ে থেকেছেন, যেখানে তার নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে প্রশ্ন উঠেছে। কারা প্রভাবিত হচ্ছে, কি বলছে রাজনৈতিক দলগুলো, সেটা নিয়েও আমাদের একটু আলোচনা করা দরকার। এই পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে একটা নতুন মাত্রা যোগ করেছে। রাষ্ট্রপতির পদ শূন্য হয়, এখন সাংবিধানিকভাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। যতদিন না নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন,
ততদিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন। এই মুহূর্তে দেশ যখন আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি আর রাজনৈতিক রূপান্তরের একটা জটিল পর্যায়ে আছে, তখন রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া একটা অতিরিক্ত সাংবিধানিক জটিলতা তৈরি করে বা জটিলতা তৈরি করতে পারে বলেই আমরা কিছুটা মনে করতেই পারি। বিভিন্ন রাজনৈতিক দল এই পদত্যাগকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। কেউ কেউ মনে করছেন এটা একটা স্বাভাবিক সম্মানজনক প্রস্থান, আবার কারো কারো মতে এটা প্রমাণ করে যে বর্তমান রাজনৈতিক কাঠামোয় প্রাতিষ্ঠানিক পদগুলোর উপর কতটা চাপ বিদ্যমান। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কিভাবে এগোবে এবং সেটা আসন্ন জাতীয় নির্বাচনের কর্মসূচির সঙ্গে কিভাবে সমন্বিত হবে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর প্রভাব সাধারণ মানুষ এবং দেশের রাজনীতিতে কিভাবে পড়তে পারে সে বিষয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রপতির পদ মূলত একটা আনুষ্ঠানিক এবং সাংবিধানিক ভূমিকা হলেও এই মুহূর্তে এর তাৎপর্য অনেক বেশি। দেশ যখন একটা রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকার আর সেখান থেকে পরবর্তী জাতীয় নির্বাচনের দিকে, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া এই স্পর্শকাতর সময়ে রাজনৈতিক অনিশ্চয়তার একটা বাড়তি মাত্রা যোগ করতে পারে, আর পরোক্ষভাবে বিনিয়োগকারীদের আস্থা আর প্রশাসনিক ধারাবাহিকতাতেও প্রভাব ফেলতে পারে। এছাড়া এই ঘটনা আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কতটা রাজনৈতিক চাপমুক্তভাবে কাজ করতে পারছে। এই প্রশ্নের উত্তর আগামী দিনে দেশের গণতান্ত্রিক রূপান্তরের গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমরা বলতেই পারি। এরপর আসলে কি হতে পারে? সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী এখন জাতীয় সংসদকে দ্রুত একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া কতটা মসৃণভাবে এগোবে বা এগোয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির সঙ্গে এই নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বিশেষভাবে সমন্বিত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় হতে চলেছে, যেখানে দেশের সাংবিধানিক কাঠামোর সহনশীলতা আরেকবার পরীক্ষিত হবে। আমরা শেষের দিকে যে কথাটা বলতে পারি সেটা হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই বিদায় আমাদের মনে করিয়ে দেয় রাজনৈতিক রূপান্তরের সময়ে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা কতটা ভঙ্গুর হতে পারে। একটা জাতি যখন গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী শাসন আর নতুন নির্বাচনের মধ্য দিয়ে এগোচ্ছে, তখন প্রতিটা সাংবিধানিক পদের স্থিতিশীলতায় হয়ে ওঠে জাতীয় ঐক্যের একটা পরীক্ষা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের 3.5 বছরের মেয়াদ প্রমাণ করে কিভাবে একজন ব্যক্তি ইতিহাসের সবচেয়ে অস্থির সময়ের সাক্ষী হতে পারেন, আর তার বিদায়ও সেই ইতিহাসেরই একটা অংশ হয়ে থাকবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগ কি সত্যিই স্বাস্থ্যগত কারণে, নাকি এর পেছনে গভীর রাজনৈতিক সমীকরণ কাজ করছে? নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। তবে অনুগ্রহ করে সৌজন্যপূর্ণ আলোচনা বজায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।